হ্যালো বাচ্চারা, আমরা শুরু করব পৃষ্ঠা 11 এটার 6 নম্বর সৃজনশীল প্রশ্ন দিয়ে। কেননা আমরা এর আগে সবকিছু একদম ডিটেল আলোচনা করেছি। এখন দেখো, এই 6 নম্বর সৃজনশীলটা আমরা যদি এখন আলোচনা করতে পারি খুব ভালোভাবে, তাহলে কি হবে, এখান থেকে যত টাইপ আছে সেই টাইপগুলো তুমি বুঝতে পারবা। এখান থেকে যে সৃজনশীলের যে জটিলতা, এটা বোঝার অনুধাবন করার ক্ষমতা তোমার খুব দৃঢ় হবে এটা দেখার ফলে। ফলে যত কঠিন ধরনের সৃজনশীলের দিক না কেন, তুমি তার জন্য আহ পারদর্শী হয়ে উঠবা, কিংবা তার জন্য আহ প্রস্তুত হয়ে যাবা। তো চলো আমরা দেখা যাক। আমরা প্রথমেই দেখি অঙ্কটাকে একটু নিয়ে নিই। আচ্ছা, চলো আমরা অঙ্কটাকে নিয়ে নিলাম। এখন এই যে 6 নম্বর অঙ্কটা, এটা আহ, এটা আসলে কিসের অঙ্ক? এটা প্যাটার্নের অঙ্ক। দেখো, জ্যামিতিক প্যাটার্নের অঙ্ক, রাইট? এখানে তুমি জ্যামিতিক ভাবে কল্পনা করে দেখো তো। জ্যামিতিক ভাবে এখানে কিন্তু একটা বর্গ আছে। এখানে কয়টা? এখানে দুইটা। দুইটা না, কিন্তু এখানে তিনটা আছে। আর এখানে কয়টা? এখানে আছে পাঁচটা, তাই না? তার মানে প্রত্যেকবার কয়টা করে বাড়ছে বর্গ? দুইটা দুইটা করে বর্গ বাড়ছে, তাই না? তাহলে এখানে আছে 1, 3, এখানে আছে 5। তাহলে পরবর্তী যে চিত্রটা হবে, সেই চিত্রে কয়টা হবে বলো তো? কয়টা হবে? 7টা বর্গ হবে, তাই না? আরো দুইটা বেড়ে 7টা বর্গ হবে, এমন পাশাপাশি, মানে 7টা ঘর হবে ম্যাসের কাঠি দিয়ে তৈরি করা। ঠিক আছে? তো এখানে তুমি প্রথম চিত্রে যে একটা ঘর দেখছো, দ্বিতীয় চিত্রে পাশাপাশি 3টা, চতুর আহ, তৃতীয় চিত্রে পাশাপাশি কয়টা? 5টা ঘর, তাই না? তার পরেরটা যেটা হবে সেটাই 7টা হতে পারে। তাহলে দেখো তো, নতুন করে কয়টা কাঠি লাগছে এখানে? আহ, একটা একটা ঘর যদি বাড়াইতে হয় তোমার, তাহলে কয়টা ঘর লাগছে? বলো তো, কয়টা ঘর লাগছে এক একটা ঘর বাড়ানোর জন্য? দেখো, এখানে একটা ঘর মনে করো আগে থেকেই ছিল, এখন আর একটা ঘর তুমি পাশে অ্যাড করতেছো। তাহলে কয়টা ঘর বাড়তিছে? কয়টা কাঠি বাড়তিছে? একটা, দুইটা, তিনটা কাঠি বাড়তিছে, তাই না? তার মানে এক একটা ঘরের জন্য তোমার 3টা করে কাঠি আরো বাড়বে পরবর্তীতে গিয়ে। তাহলে দেখো, 3, 4, 5, 6, ঠিক আছে? দুইটা ঘর বাড়ছে মানে 6টা কাঠি বাড়ছে। বুঝতে পারছো? তার মানে আম, প্রথমটার থেকে দ্বিতীয় চিত্রের কয়টা কাঠি বেশি? 6টা কাঠি বেশি। এইবার দেখো, এখানে তো তোমার তাহলে কতগুলো কাঠি হচ্ছে? দেখো, প্রথমে কাঠি হচ্ছে 4টা, ঠিক আছে? তারপরে এইটাই কাঠি হচ্ছে কয়টা? 4 আর 6, 10টা কাঠি, তাই না? এখানে 10টা কাঠি হচ্ছে। তাহলে দেখো, 4 আর 6, 10, তার মানে 4 করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, 6 করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 2টা করে ঘর বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, এই তিনটাই কত? 10টা। এই যে আমরা দেখলাম যে 3টা ঘরে কয়টা কাঠি? 10টা কাঠি, তাই না? তাহলে 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। তাহলে পরবর্তী চিত্রে কয়টা? 16টা কাঠি আছে। তার মানে কি 6 করে প্লাস হচ্ছে, এটা আমরা প্রমাণ করলাম, আমরা বুঝলাম, আমরা শিওর হলাম যে 6টা করে কাঠি বাড়ছে। ঘর বাড়ছে 2টা, আর কাঠি বাড়ছে 6টা। কি বোঝা গেল? ঘর বাড়ছে 2টা, কাঠি বাড়ছে 6টা। আমরা জাস্ট সৃজনশীলটা, আমরা উদ্দীপকটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। বুঝতে পারছো? তোমার প্রথম কাজই হবে ওই সৃজনশীলটাকে বিশ্লেষণ করা। তো আমরা এটাই করছি, সৃজনশীলটাকে বিশ্লেষণ করছি। তাহলে এখানে প্রথম পদকে আমরা এ দিয়ে এমনিতেই চিহ্নিত করি। প্রথম পদ হচ্ছে 4, ঠিক আছে? এবং এই যে পার্থক্য, যেটা কাঠির পার্থক্য, সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে কত বলো তো? 6, ঠিক আছে? 4, 6, ওকে। তো প্রত্যেকবার যেহেতু 6টা করে কাঠি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে বলো তো, এই যে 7তম চিত্র, ঠিক আছে? সরি, এই যে চতুর্থ চিত্র, এই যে চতুর্থ চিত্রে যেটা হবে, সেটাই কয়টা ঘর হবে বলো তো? এমন 7টা ঘর হবে। এবং এমন 7টা ঘর যে হচ্ছে, তাহলে সেখানে কয়টা কাঠি হবে? নিশ্চয়ই তার আগেরটার থেকে 6টা বেশি হবে, তাই না? 6টা বেশি হবে। আগে কত ছিল? 16। তাহলে আরো 6টা বেশি হয়ে কত হবে? 16 আর 22, তাই তো? এমনই তো নাকি? আচ্ছা, আহ, তো এটা এটা আমরা ক নম্বরটার যে ফলাফলটা, সেটা অনুমান করার চেষ্টা করছি। তার মানে ঘর হবে তোমার
কয়টা 7টা ঘর হবে এবং 7টা ঘরে তোমার কয়টা কাঠি হবে? 22টি কাঠি হবে। কি বোঝা গেল? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে উম একটু ফর্মুলাটা করো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। a মানে হচ্ছে আমাদের প্রথম সংখ্যা যেটা হচ্ছে 4, n মানে হচ্ছে মানে কতম পদ, ঠিক আছে? মাইনাস 1 মানে 1, আমি জাস্ট বাংলাতে লিখছি, আর কিছু না, জাস্ট বাংলাতে লিখছি, ঠিক আছে? n হচ্ছে ইংরেজিতে চলক, ক হচ্ছে বাংলায় চলক, যেহেতু তোমাদের পাটিগণিত বাংলাতে। আচ্ছা, তারপরে 6, ডি মানে হচ্ছে কত? ডি মানে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে 4 প্লাস 6 ক মাইনাস 6, বুঝে গেল? আচ্ছা, তাহলে 6 ক এখানে দেখো 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়, তাই না? 2 হয় এবং দেখো তো এখানে ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা কিন্তু 2, কিন্তু বড় সংখ্যার আগে কি মাইনাস আছে, তো এখানে এই কারণে কি হবে? এখানে মাইনাস হবে। কি বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে আহ তাহলে একটা জিনিস তুমি বলো তো এখানে, একটা জিনিস তুমি বলবা, সেটা হচ্ছে এখানে যে বলছে যে সমান সংখ্যক কাঠি দ্বারা নির্মিত চিত্র 15তম চিত্রের কাঠি সংখ্যা 88। এখন আমরা কিন্তু এখানে মিলানোর জন্য একটা ব্যবস্থা ওরা করে দিছে, মানে 15তম যে চিত্র হবে সেটার কাঠি সংখ্যা কত হবে? 88, তাই না? চলো তো আমরা 15তম এটার বের করে দেখি। 15তম, তাহলে তাহলে আমাদের কি হবে? 6 গুণ 15 বিয়োগ 2। চলো তো দেখি 88 হয় কিনা। ঠিক আছে, 88 হয় কিনা চলো আমরা দেখি। আচ্ছা, 4 15 60, 7 33 90, তাই তো? 6 15 90 মাইনাস 2, তার মানে কত হয়? 88। তার মানে এই যে আমরা এটা পেলাম, এটা সঠিক। এটা জাস্ট এখানে কিন্তু এক্সট্রা ভাবে দিয়ে দিছে যাতে করে সামনে গিয়ে তোমার সুবিধা হয়। আচ্ছা, প্যাটার্নের পরবর্তী চিত্র তাহলে কি হবে বুঝতে পারছো? পরবর্তী চিত্র কি হবে নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। চলো ক নম্বরটা আমরা দেখি। পরবর্তী চিত্রটা হবে, দেখো এখানে প্রথম চিত্র হচ্ছে একটা ঘর, দ্বিতীয় চিত্রই হচ্ছে 3টা ঘর, তৃতীয় চিত্রে 5টা ঘর, তাহলে চতুর্থ চিত্র যেটা হবে সেটা কয়টা? 7টা ঘর হবে। দেখো 1 2 3 4 5 6 7, দেখছো 7টা ঘর হবে। তো এই যে 7টা ঘর, দেখো তো এবার 7টা ঘরে কাঠির সংখ্যা তুমি নির্ণয় করো। চাইলে তুমি গুনে গুনেও নির্ণয় করতে পারো, অথবা আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে কাঠির সংখ্যা কত হতে পারে? 22টা, তাই না? এখানে প্রথমে 4টা, 4, আর তারপরে কি প্রত্যেকটাতে 3 করে বাড়বে, তাই না? তাহলে 1 2 3 4 5 6, 3 6 18, ঠিক আছে? 18 আর 4 কত হয়? 22। তুমি গুনে দেখো এখানে, তাহলে 22টা চিত্র কিন্তু 22টা কাঠি কিন্তু হবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে পরবর্তী চিত্র যার কাঠি সংখ্যা কত? 22টি। ঠিক আছে? তোমরা একটু লিখে লিখে নিবা। আচ্ছা, খ নম্বরটাতে দেখো, খ নম্বরটাতে কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করো। এই যে আমরা কিন্তু এটা, এই যে সূত্রটা যেটা সেটা, ঠিক আছে, এটা কিন্তু আমরা রাফে করব, ঠিক আছে? রাফে করব। আর এখানে যেটা করব সেটা কিভাবে করব? প্রথম চিত্রে কাঠি সংখ্যা লিখবো। প্রথম চিত্রে কাঠি সংখ্যা কত? 4, ঠিক আছে? দ্বিতীয় চিত্রে 10, তৃতীয় চিত্রে 16, এভাবে লিখবা। আচ্ছা, তার সাথে সাথে আমরা ওই ফর্মুলা আকারেও লিখে দিই, হ্যাঁ? ফর্মুলা আকারে মানে কেমন? তার মানে 6 এর গুণিতক আকারে। 6 গুণিত, যেহেতু প্রথম কাঠি সেহেতু 1 দিয়ে গুণ হবে, মাইনাস 2। দেখো হচ্ছে না? হ্যাঁ, হয়ে যাচ্ছে কিন্তু। এবার এবার দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা কত? 10। দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে 10। তাহলে দেখো এটা দ্বিতীয় চিত্র, তাহলে এই যে আমাদের 6 মাইনাস 2, তার মানে 6 গুণ কর মান কত? দ্বিতীয় চিত্র মানে 2, তাই না? বিয়োগ 2। কি বুঝতে পারছো? আর তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা কত? তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা লিখবা। তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা কত? 16, রাইট? তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে 16। তাহলে এখানে কি লিখবা? 6 গুণ 6 গুণ, আচ্ছা তৃতীয় চিত্র তো, তাই না? তাহলে এখানে 6 গুণ কত দিবা? 6 গুণ 3 দিবা, বিয়োগ 2।
কি বুঝতে পারছো? তার মানে যততম চিত্র এখানে আমরা ক এর জায়গায় তত বসালে কিন্তু হয়ে যাচ্ছে। এই বিষয়টা এখনো কাদের মাথায় ঢুকেনি বলো তো? একটু কমেন্ট করে জানাবা যে এখনো বুঝতে পারোনি। ঠিক আছে? অনেকে আছে যারা হয়তো একটু দেরিতে বোঝে, তারপর তাদের জন্য সেলুট যে তারা বোঝার চেষ্টা করে। তোমরা অবশ্যই জানাবা যে কারা এখনো এটা বুঝতে পারোনি। তাহলে কতম চিত্রে কাঠি সংখ্যা কি হবে বলো তো? কতম চিত্রে কাঠি সংখ্যা হবে তোমার কত 6 গুণ ক, তাই তো? মানে দেখো, তৃতীয় চিত্রের জন্য 3, দ্বিতীয় চিত্রের জন্য 2 গুণ হচ্ছে, প্রথম চিত্রের জন্য 1 গুণ হচ্ছে। তাহলে কতম চিত্রের জন্য কত গুণ হবে? ক গুণ হবে। এই বিষয়টা কিন্তু বোঝার কথা। -2, ঠিক আছে? এবার দেখো 6ক বিয়োগ 2, বুঝতে পারছো? কত সহজ। তো এটা তোমার নির্ণয় করা হয়ে গেল কি কতম চিত্রের জন্য কাঠি, কতম চিত্রের জন্য কাঠির সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা, ঠিক আছে? যে সূত্রটা বা তোমার কি বলে বীজগাণিতিক যে রাশিটা সেটা কিন্তু গঠন হয়ে গেল এবং বলতেছে কি 21তম পদ নির্ণয় করো। তো কতম পদ, কতম চিত্রে এত, তাহলে কি 21তম চিত্রে এটা কত হবে বলো তো? 21তম চিত্রে, আচ্ছা 21তম চিত্রে হবে কি 6 গুণ 21 বিয়োগ 2, ঠিক আছে? তো চলো আমরা দেখি। 6 কে 6, তারপরে হচ্ছে 6 দ্বিগুণে 12, ঠিক আছে? 12 বিয়োগ 2, আচ্ছা। তারপরে তাহলে কি হচ্ছে 124, তাই না? এটা হচ্ছে তোমার 21তম, সরি এখানে আমরা 23 কেন লিখছি? 21তম বলছে না? হ্যাঁ, 21তম চিত্র। তো এটা হচ্ছে 124। কি বুঝাইতে পারলাম? এবার এবার তুমি প্রশ্নটা একটু লক্ষ্য করো। চলো আমরা প্রশ্নটা একটু দেখি। এখানে দেখো বলতেছে কি প্রথম 15টি চিত্রের শেষ 12টা চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা কত? তার মানে শেষ 12টা বলতে কি? আচ্ছা, এখানে আবার দেখো প্রথম 15টা চিত্র, তার মানে 15টা চিত্র, ঠিক আছে? এমন 1, 2, 3, 4 এভাবে 15টা হবে। কিন্তু শেষ 12টা, শেষ 12টা মানে কি প্রথম কয়টা বাদে? প্রথম এই 3টা বাদে, ঠিক আছে? তার মানে চতুর্থ চিত্র থেকে শুরু করে তোমার 15তম চিত্র পর্যন্ত যে চিত্র, সেই চিত্রে টোটাল কাঠি সংখ্যা কত সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। তো সেটার উত্তরই আমরা এখন বের করার চেষ্টা করবো যে শেষ তোমার হচ্ছে 12টা সংখ্যায়, 12টা তোমার চিত্রে টোটাল কাঠি সংখ্যা কত সেটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি হবে বলতো? এই যে 12টা চিত্রে যে কাঠি সংখ্যা আমরা নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত হবে বলতো? এই যে প্রথম 3টা কিন্তু বাদ, তার মানে আমরা কি চতুর্থ থেকে শুরু করব, তাই না? চতুর্থ থেকে যদি আমরা শুরু করি তাহলে চলো তো দেখা যাক। চতুর্থ চিত্রের ওইটা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করছি, তাই না? দেখো আমরা কিন্তু অলরেডি নির্ণয় করছি। নির্ণয় যদি নাও করি, নির্ণয় করতে পারবে না। এই যে চতুর্থ চিত্রটা, এটা তোমার এটা হবে, এটা হচ্ছে চতুর্থ চিত্র, তাই তো? এটা চতুর্থ চিত্র। তাহলে এই যে চতুর্থ চিত্র তোমার, এখানে টোটাল কয়টা ঘর দেখছো? এখানে টোটাল 7টা ঘর দেখছো এবং কয়টা কাঠি দেখছো? 22টা কাঠি দেখছো, তাই না? তাহলে এই যে প্রথম আমাদের যে নতুন ধারাটা হবে গ নম্বরে গিয়ে, ওইটার প্রথম যেটা হবে প্রথম চিত্রে, ওইটার প্রথম চিত্রে কাঠি সংখ্যা কত হবে বলো তো? এই যে আমরা দেখলাম ওইটার প্রথম চিত্রে কাঠি সংখ্যা হবে 22টি। তোমরা পুরোটা লিখবে যে প্রথম চিত্রে কাঠি সংখ্যা, হ্যাঁ? প্রথম চিত্রে কাঠি সংখ্যা। আচ্ছা, শেষ এবার বলো তো শেষ চিত্রে কাঠি সংখ্যা কত? শেষ চিত্রে কাঠি সংখ্যা, শেষ মানে কিন্তু 15তম পদ, তাই না? এবং 15তমতে আমরা জানি, আমরা কি জানি 15তমতে কত বলো তো? 15তমতে কত? এই যে আমাদের কিন্তু এটা দেয়া আছে। এই যে 15তমতে কাঠি সংখ্যা হচ্ছে 88টি। এটা কিন্তু অলরেডি দেয়া আছে। দেয়া যদি না থাকে তুমি ওই যে বীজগাণিতিক ফর্মুলায় 15তম পদটা বের করে দিবা, তাই না? তো এটা হচ্ছে 88। এখন তোমার এখানে পদ সংখ্যা কত বলো তো? পদ সংখ্যা কত? এই যে বলছে কি 12টা চিত্রে, তাই না? তাহলে কি পদ সংখ্যা কতটি? 12টি, তাই তো? পদ বলতে হচ্ছে তোমার চিত্র সংখ্যা বা প্যাটার্নের সংখ্যা আর কি। এটা হচ্ছে 12টি, তাই তো? আচ্ছা যাই হোক, টি লিখার দরকার নেই। পদ সংখ্যা হচ্ছে 12। এবার আমরা কি ফর্মুলা জানি? সমষ্টি নির্ণয়ের ফর্মুলা, তাই না? সমষ্টি নির্ণয়ের ফর্মুলা কি জানি আমরা? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা, তাই তো? তো প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 22 যোগ শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা হচ্ছে 88 বাই 2 গুণ পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 12। এখন দেখো 88 আর 22 কত হয়?
একটু দেখো তো 88 আর 22 কত হয়? ৮ দেখো ৮ আর ২ 10 শূন্য, হাতে ১, ৮ আর ২ 10 আর ১ 11। ঠিক আছে? অনেকে কি বলবে দেখে? অনেকে কিন্তু ১০০ বলতে পারে। ঠিক আছে? কিন্তু ১০০ নয় কিন্তু। এটা হচ্ছে ১১০। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বাই ২ গুণ হচ্ছে ১২। আচ্ছা, আমরা ২ টা করতে পারি। একটা এখানে কেটে ৬ দিতে পারি অথবা উপর নিচে কেটে এটা করতে পারি। যেটা সহজ হবে আমরা কাটাকাটি সেটাই করব। ঠিক আছে? আচ্ছা, ৬ শূন্য ০ এবং ৬ ১১ ৬৬। বুঝতে পারলে? কত সহজ? সরি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ? ৬ ১১ ৬৬ আর ৬ শূন্য ০। তো আমাদের যে তোমার ১২ তম ১২ টি চিত্র তৈরি করতে আমাদের টোটাল কতটি কাঠি লাগবে বলো তো? ৬৬৬। তাহলে কি বুঝলে? সব কিন্তু একই রকম। এখানে তোমরা যেই জিনিসটা বুঝতে পারছো না সেটা আমি বলি। এখনো যারা যে বিষয়টা বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পারছি, বুঝছো? যে তোমরা কি বুঝতে পারছো না যদি না বোঝো। সেটা হচ্ছে প্রথম ১৫টি চিত্রের শেষ ১২টা। ঠিক আছে? এমন চিত্র করে যে ১৫টা চিত্র হবে সেই ১৫টা চিত্রের শেষ ১২টা। তার মানে কি প্রথম ৩টা বাদ যাচ্ছে দেখো। ১৫টার ভিতর থেকে ১২টা যদি আমরা নিই তাহলে কয়টা বাদ যাচ্ছে? প্রথম ৩টা বাদ যাচ্ছে। তো প্রথম এই ৩টা যদি আমাদের বাদ যায় তাহলে পরেরগুলা আমাদেরকে নিতে হবে। পরে তাহলে কয়টা থাকছে বলতো? পরে ১২টা থাকছে, তাই না? এই ৩টা বাদ দিয়ে এই ৩টা বাদ দিয়ে পরে ১২টা থাকছে। তুমি এমন ১৫টা চিত্র নিবা, নিয়ে প্রথম ৩টা বাদ দিয়ে পরের ১২টা কিন্তু পাবা, তাই তো? ওই যে ১২টা চিত্র তুমি পাচ্ছ, ওই ১২টা চিত্র তৈরি করতে টোটাল কতগুলো কাঠি প্রয়োজন হয় এটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। তো এই যে ১২টা, সে ১২টার প্রথম যে পদটা সেখানে কয়টা কাঠি কয়টা হবে বলতো? মানে বর্গ বর্গ কয়টা হবে বলতো? প্রথম যেটা হবে সেটা কি? নিশ্চয় চতুর্থতম, তাই না? এই প্যাটার্নটা চতুর্থতম, এটার প্রথম, তাই তো? এই ১২টার ভিতরে প্রথম কিন্তু এটার চতুর্থ। কি একটু জটিল লাগছে? জটিলের তো কিছু নাই। এটাই যদি কয়টা ৫টা হয় তাহলে এই যে তোমার চতুর্থতম অর্থাৎ এই প্যাটার্নের ১২টা চিত্রের প্রথমটা হবে কি? ৭টা বর্গ দিয়ে, তাই তো? ৭টা বর্গ দিয়ে হবে। কি বোঝা গেল? আশা করি বোঝা গেছে যে আ ৭টা ৭টা হবে এই ১২টার প্রথম পদ। না বোঝার কিন্তু কিছু নাই। তাই তো? কারণ কি দেখো, এখানে ১টা বর্গ, এখানে ৩টা, এখানে ৫টা আর এখানে কয়টা? ৭টা। তাই তো? আর তারপরে কয়টা? ৯টা। এভাবে করে কতগুলো হবে? ১২ তম, এর ১২ তম পদ হবে কি? এইটার ১৫ তম পদ হবে, এইটার ১২ তম পদ। যাই হোক, তোমরা একটু বুঝার চেষ্টা করবা, অথবা অন্যথায় তোমরা রিপিট করবা, অথবা তাও যদি না বোঝো কমেন্ট করে বলবা যে আমি আ গ নম্বরটা বুঝি নাই। ঠিক আছে? যে নম্বরটা বোঝো নাই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা।